পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকের পর বিবৃতিতে কথা বলা হয়েছে। এতে পাকিস্তানে ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া বলা হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অকারণ যুদ্ধ ঘোষণা এবং পাকিস্তানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন। এদিকে পাকিস্তানের বাহওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য এবং 4 ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদের এক বিবৃতিতে এই খবর জানানো গেছে। মাওলানা মাসুদ আজহার সংগঠনটির প্রধান। জাতিসংঘ মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে তার বড় বোন, বড় বোনের স্বামী, ভাতিজা, ভাতিজার স্ত্রী, ভাতিজি এবং পরিবারের 5 শিশুও রয়েছে। কয়েক বছর আগে ভারতের পাঠানকোটে হামলার জন্য মাসুদ আজহার ও তার সংগঠনকে দায়ী করেছিল দিল্লি। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র নিউজরুম এডিটর মৌসুমী শান্তা। শান্তা, ভারত হামলা চালানোর পর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। এরপর আসলে কি হতে যাচ্ছে? একটু আগেই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিকে ভারতের বিরুদ্ধে হামলা চালাতে পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। তাহলে আসলে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকেই যে এগোচ্ছে কিনা? আপনি সকাল থেকেই যেহেতু ভারত পাকিস্তান পরিস্থিতির দিকে নজর রাখছেন, গণমাধ্যম বিশ্লেষকরাই বা এই ব্যাপারে কি বলছে বিস্তারিত জানাবেন। আফরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন শেষ প্রশ্ন থেকেই শুরু করতে চাই, আসলে এটি সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে কিনা। মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সাথে বিমান হামলাও চালায়। এতে কাশ্মীর সহ বেশ কয়েকটি এলাকায় হামলার পরবর্তী যে অবস্থা, সেখানে ভারত বলছে তারা 70 সন্ত্রাসী তাদের হাতে নিহত হয়েছে এবং পাকিস্তান বলছে তাদের 26 জন নিহত হয়েছে। আসলে এর জেরে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে কাশ্মীরে। সেখানে ভারত বলছে যে 10 জন নিহত হয়েছে। এর পরপরই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এর প্রভাব আসলে সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে কিনা এমন শঙ্কা আসলে রয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন অবশ্য যে এটি সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, তবে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইতোমধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে বিমান চলাচল কিছুটা সীমিত হয়ে এসেছে। বিভিন্ন এয়ারলাইন্স, বিভিন্ন দেশের এয়ারলাইন্সের তাদের যে এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল সেগুলো সীমিত এবং রুট পরিবর্তনের পাশাপাশি ফ্লাইটও বাতিল করা হয়েছে। তো আমরা যেটা দেখছি যে সকাল থেকেই যেটা হয়েছে আসলে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বে। এছাড়া যে যুদ্ধের যে সর্বাত্মক যুদ্ধের যে প্রভাবটা বিশ্বে পড়ে, যেটা পরবর্তীতে অর্থনৈতিক প্রভাবটাই আসলে সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করেন বিশ্লেষকরা। ইতোমধ্যে আমরা জেনেছি ভারতের শেয়ার দর পতন হয়েছে এবং বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। শান্তা, একটু যদি আপনি বিশ্লেষণ করেন যে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে কিন্তু আঞ্চলিক নিরাপত্তায়ও একটা প্রভাব ফেলেছে, সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি যেটি বলছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখছেন, আসলে গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম এবং আঞ্চলিক নিরাপত্তা আশপাশে ভারত পাকিস্তানের যে প্রতিবেশী দেশ রয়েছে, পাকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান, ভারতের সাথে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, চীন, কয়েকটি দেশ পাশাপাশি যে রয়েছে প্রতিবেশী দেশগুলো, ইতোমধ্যেই কিন্তু পক্ষপাতমূলক অবস্থান নিয়েছেন কিছু দেশ। ভারতের পক্ষে ইসরায়েল কথা বলেছে, ইসরায়েল বলছে যে ভারত আত্মরক্ষার খাতিরে তারা এই হামলা চালিয়েছে। পাকিস্তানের পক্ষে কথা বলছে তুরস্ক, তারা বলছে যে পাকিস্তানেরও আত্মরক্ষার কৌশল হিসেবে পাকিস্তান হামলা চালিয়েছে। কেননা 22শে এপ্রিল পেহেলগামে যে হামলাটি হয়েছে, ভারত দায়ী করছে যে এতে জড়িত পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী, যদিও প্রথম থেকেই পাকিস্তান এটি অস্বীকার করে এসেছে। তবে যেটি বিশ্লেষকরা বলছেন যে এটি হামলার জেরে এ পর্যন্ত যে গণমাধ্যমে প্রভাব রয়েছে, সেটি কিন্তু গণমাধ্যম বলছে যে ইতোমধ্যেই হামলার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের বিবৃতি দিয়ে দিয়েছে এবং প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ভারতের যে পদক্ষেপ তাকে লজ্জাজনক বলছেন এবং দ্রুত যাতে এই যুদ্ধ থেমে যায় সেটি তিনি আশা করছেন। এবং এরপরই জাতিসংঘ মহাসচিব বলেছেন যে দুপক্ষকে সংযত থাকার জন্য। এরপর সংযুক্ত আরব আমিরাত, চীন, জাপান প্রত্যেকে কিন্তু উদ্বিগ্নতার সাথে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রত্যেকেই চাইছে যে তাদের মধ্যে সংযমের পাশাপাশি তারা যেন এই যুদ্ধ বা এইটার দিকে আর না আগায় এবং এটি সর্বাত্মক যুদ্ধের দিকে না যায়। শান্তা, এই যুদ্ধের প্রভাব আসলে বিশ্বে কিভাবে পড়বে, সেই সাথে
এটা থামাতে আসলে আন্তর্জাতিক সম্প্রদায় কি ধরনের পদক্ষেপ নিতে পারে? পক্ষপাতিত্ব শুধু করলেই তো যুদ্ধ থেমে যাবে না, থামানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারে আন্তর্জাতিক নেতৃবৃন্দরা? আফরিন, আপনি যেটি বলছিলেন যে আমি এর আগেই বললাম যে ভারত পাকিস্তান দুপক্ষই হামলা চালানোর পর পাল্টাপাল্টি হামলা চালানোর পরই কিন্তু একটি দেশ আরেকটি দেশের পক্ষ নিচ্ছে এবং তারা সাফাই গেছে একে অন্যের জন্য। আসলে এগুলো করে বিশ্লেষকরা বলছেন এগুলো করে আসলে সর্বাত্মক যুদ্ধ থামানো যাবে না বা তার শঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। এই জন্য প্রত্যেকেই বলছেন এবং বিশেষজ্ঞরা এবং যারা রাষ্ট্রগুলো রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে মূলত আলোচনার টেবিলে বসলেই আসলে এই সমাধান সম্ভব এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর শান্তিপূর্ণ সমাধান খোঁজা উচিত বলে মনে করছে এবং মধ্যস্থতার মাধ্যমে আসলে যে কোনো দেশকে তাদের উদ্যোগ নিতে হবে, তাদের এই যুদ্ধ পরিস্থিতি যেন থেমে যায় এবং এর প্রভাব যেন আঞ্চলিক তার উপরে যেন হুমকি স্বরূপ না হয়, সেটি তারা করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে। শান্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য এবং এতগুলো তথ্য দেওয়ার জন্য।